চেংটিয়ার দুঃখ এই কাঁচা রাস্তা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খুন্তির মোড় থেকে ঘোনাকুচিয়ামারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার এরকমই বেহাল দশা, যার কারণে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার প্রায় 10,000 মানুষকে। প্রিয় দর্শক, চেংটিয়ার দুঃখ শিরোনামে এই রাস্তা নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন। বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন। এই এলাকার খুন্তির মোড় থেকে ঘোনাকুচিয়ামারা পর্যন্ত রাস্তাটি অনতিবিলম্বে পাকা করার জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সড়কে মরণ ফাঁদ, জনদুর্ভোগ চরমে। একটি কাঁচা রাস্তায় অসুবিধায় রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বেশ কিছু জনসাধারণ। এই যে পাকা রাস্তা, এটি চলে গেছে একেবারে সলঙ্গার দিকে, এই দিকে চলে গেছে ধরইল বাজারের দিকে। আর এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এইটাকে বলে খুন্তির মোড়। দর্শক, এই খুন্তির মোড় থেকে ঘোনাকুচিয়ামারা পর্যন্ত এই যে কর্দমাযুক্ত রাস্তা একেবারে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি কিছু পথচারী কত কষ্ট করে তারা আসছে। আমরা আজকে এই এলাকাবাসীর বক্তব্য নিয়ে তাদের দুঃখ কষ্টের কথা আপনাদেরকে জানাবো, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। দর্শক, কথা বলবো এলাকাবাসীর সাথে। রাস্তাঘাটের অবস্থা দেখলে আমরা মরে যেতেছি, আটা চলা করিও পারতেছি না। সরকারের নিকট সরকার দিলে আমার দয়া হলে রাস্তাটা পাকা হয়ে দিলে আমরা খুব শান্তি পাইলাম না। মানুষের চলাচলের অসুবিধা, গাড়ি ঘোড়া চলাচলের অসুবিধা, এছাড়াও ভ্যান রিক্সা চলাচলের অসুবিধা। আর পশু পাখিগুলো তো পশু তো আছেই, পশু চলাচল করতে পারতে পারে। আমি সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগী কলেজের শিক্ষক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা খুব বেহাল অবস্থা, প্রায় দীর্ঘদিন হলে রাস্তা এই অবস্থায় আছে। এখানে হাঁটা চলার কোনো উপায় নাই। বাড়িতে যদি কোনো রুগী থাকে বা কোনো মালপত্র আনতে হয় তাহলে মাথায় করে নিয়ে দিতে হয়। দীর্ঘদিন এই রাস্তায় বেহাল অবস্থায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তাটা দেখেন যে রাস্তাটা খুবই দরকার। এখানে একটা হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। ছাত্রছাত্রীরা অনেক দুর্ভোগ নিয়ে এখানে যাতায়াত করে। ধন্যবাদ। দর্শক, আমরা একটু আরও কিছু জনসাধারণ এখানে দেখতে পাচ্ছি। এই কর্দমাযুক্ত রাস্তা পেরিয়েই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তবে আমি কিন্তু সাহস পাচ্ছি না এই রাস্তা দিয়ে কেমনে আমি যাব। তবুও একটু চেষ্টা করব, দেখি যাওয়া যায় কিনা। ভাইজান, আপনি তো এই রাস্তা দিয়ে আসলেন, কি সমস্যা মনে করছেন? সমস্যা তো পুরোটাই, যাতায়াতের ব্যাপক অসুবিধা। আপনার বাসা কোথায়? বাসা চেংটিয়াতে। কি পরিমাণ জনসাধারণ এখানে বসবাস করে? এখানে প্রায় 2টা ওয়ার্ড, তাও 10,000-এর ঊর্ধ্বে লোক আছে। আচ্ছা, এই সমস্যা থেকে বাচ্চা কাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাপক সমস্যা। যেমন আমার বাড়িতে মোটরসাইকেল 2টা আছে, আমরা মোটরসাইকেল কখনই বাড়িতে নিতে পারি না। তো এই সমস্যা থেকে উত্তরণের কি উপায় আছে? উত্তরণের উপায় হলো এই রাস্তাটা যদি এলজিডির আওতায় আসে, রাস্তাটা পাকা হলে আমাদের যাতায়াতের একটু সুবিধা হয় আর কি। আমি যদিও সাহস পাচ্ছি না এই রাস্তা দিয়ে যাওয়ার, তবুও একটু চেষ্টা করব। তবে আমার জন্য দোয়া করবেন যেন আমি পড়ে না যাই। আমি দর্শক, খুবই কষ্ট। একটু বৃষ্টি হলেই কর্দমাযুক্ত রাস্তা। আমি একটু রাস্তা পেরিয়ে কথা বলব কিছু মানুষের সাথে। সত্যি খুব জনদুর্ভোগে আছে এই এলাকার মানুষ। আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে যারাই আসছে তারা খুব কষ্ট করে এখান দিয়ে যাতায়াত করছে। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল রশিদ। বাসা কোথায়? বারদোলন। আচ্ছা, এই যে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনার? ভাড়া দৌড়ি বাবু, আর কোস না। রাস্তার ব্যাপারে কি বলবেন? রাস্তা দেন, প্রয়োজন রাস্তা আমারে। আমি এখন একটু কথা বলবো যিনি আমাকে আজকে নিয়ে এসেছেন, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একজন স্বনামধন্য শিক্ষক কাইম ভাই। তার সাথে কথা বলবো। ভাইজান, এই যে আপনি আপনার এই জনদুর্ভোগের কথা আমাকে ইতিমধ্যে অবগত করেছেন, আজকে একেবারে সচক্ষে দেখতে পাচ্ছি, এলাকাবাসীর সাথে কথা বলছি। আপনি এই জনদুর্ভোগের বিস্তারিত জানাবেন, এখান থেকে উত্তরণের কি উপায় রয়েছে তাও জানাবেন। ধন্যবাদ অক্সিজেনের ফেরওয়ালা ভাই আবুল হোসেন গ্রিনকে। আমি আপনার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। সত্যি বলতে আমাদের এই গ্রাম চেংটিয়া, এটা 2 নম্বর বাঙ্গালা ইউনিয়ন পরিষদ, উল্লাপাড়া উপজেলার অধীনে। এখানে আপনি সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ধরেল বাজারের দিকে গিয়েছে, এই পাশের রাস্তাটা গিয়েছে সলঙ্গার দিকে, মানে
হরিণচরা বাজারে গিয়ে ঠেকেছে, তারপরে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে রাস্তাটা, ওগুলো পাকা। আর এই খুন্তির মোড় থেকে ঘোনা কুচিয়ামারা বাজার পর্যন্ত এই রাস্তাটা সম্পূর্ণ কাঁচা। আমার নাম কবিতা রানী আখি, আমি ক্লাস 9-এ পড়ি। এই রাস্তাঘাট এই অবস্থার কারণে আমরা স্কুলে যেতে পারি না, আমাদের পোশাক নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের যাতায়াতে সমস্যা হয়, তাই আমরা স্কুলে যেতে পারি না। রাস্তাটা পাকা করলে আমাদের অনেক সুবিধা হতে পারে। আমাদের বাড়ির কাছে যাওয়া যায় না, আসা যায় না, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, বাজার ঘাট আনা যায় না, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা, মানে মেঘ বৃষ্টি হলে কাদা বৃষ্টি হলে যাওয়াই যায় না, এক পর্যায়ে যাওয়াই যায় না। এখন আমরা রাস্তা চাই, হ্যাঁ আমরা পাকা রাস্তা চাই। গ্রামের রুগী, বিশেষ করে ডেলিভারি রুগী, হয়তো বয়স্কদের রুগী, তারপরে বলে একটা এমনকি একটা মেয়ের যে বিয়ে দিবে গ্রাম থেকে, যদি বলে যে ওই গ্রামের রাস্তাই নাই, ওই মেয়ের ছেলে বিয়ে করানো যাবে না, এরকম ধরনের হওয়া যায়। তাই আমি চাইতেছি অতি তাড়াতাড়ি আমাদের যদি এই রাস্তাটা পাকা করে দিলেনি আমরা খুবই আসলে শান্তি পেলাম আর কি। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, বিনায়কপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। এই রাস্তাটা গেছে হলো চেংটা কলেজ এবং প্রাইমারি স্কুল, সাথে সাতবাড়া এবং মধুখোলা গ্রামে গিয়ে উঠছে। আমাদের গ্রামের এই রাস্তাটা অনেক দিন যাবৎ কাঁচা, আমাদের চলাচলে খুব সমস্যা হয়। দেখা যায় 3000 লোকের মতো আমরা এই গ্রাম দিয়ে উঠে আসি। এই গ্রামে আমাদের চাকরিজীবীর সংখ্যাও বেশি, স্টুডেন্ট সংখ্যা প্রায় 300 থেকে 400, পার্শ্ববর্তী গ্রামে স্কুলে হাই স্কুলে পড়ে। তাছাড়া আমাদের গ্রামে অনেক রোগী আছে যারা এই গ্রামের উপর দিয়ে উঠতে খুব সমস্যা হয়। দেখা যায় যে কোলে করে নিয়ে উঠতে হয়, অনেক সময় মারাও যায়। যে বিশেষ করে গর্ভবতী যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও চরম। রাস্তাটা অবশ্যই পাকা করা দরকার, কারণ এই রাস্তা যদি পাকা না হয় তাহলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ব। আমাদের এই রাস্তার কারণে অনেক অনেক সমস্যা আমাদের এই গ্রাম চেংটা গ্রামের পাশে জমি জমা আছে, ওই আমাদের মাল পরিবহন ধান আনতেও কষ্ট হয়, একটা গাড়ি ঘোড়া চলে না। আবার পাশে হলে ধরাইল বাজার থেকে যে এক বছর চাউল কিনে আনবো তাও আনা যায় না। আরও সমস্যা আছে যে এই গ্রামের রুগী, বিশেষ করে ডেলিভারি রুগী, হয়তো বয়স্কদের রুগী, তারপরে বলে একটা এমনকি একটা মেয়ের যে বিয়ে দিবে গ্রাম থেকে, যদি বলে যে ওই গ্রামের রাস্তাই নাই, ওই মেয়ের ছেলে বিয়ে করানো যাবে না, এরকম ধরনের হওয়া যায়। তাই আমি চাইতেছি অতি তাড়াতাড়ি আমাদের যদি এই রাস্তাটা পাকা করে দিলেনি আমরা খুবই আসলে শান্তি পেলাম আর কি। রাস্তা কাঁচা তো যাবের পারতেছি না, খুব কাঁদো, গাড়ি ঘোড়া নিয়ে আমরা যাবের পারতেছি না, আমরা ঘরে যেরকম বন্দিত থাকি এরকম বন্দিত আছি আমরা। আমার নাম শ্রীমতী সুরুষি রানী। জোন বাচ্চা মরে যেতেছে, বাজার ঘাটে যাবের পারতেছে না, খিচ কেদো ছাল ফাল, স্কুলে যাবের পারতেছে না, গাড়ি ঘোড়া বাড়ি ঘর থাকতেছে না, বেড়া ঘোড়া ভেঙে যেতেছে। আমার এত অসুবিধা হয়ে গেছে, এখন আমরা এইভাবে কিভাবে চলে খাই? আমরা তাড়াতাড়ি রাস্তা চাই, আমাকে রাস্তা করে দেন। আমার এই রাস্তার জন্য আমরা অনাহারি থাকতেছি। আমি এই এলাকারই সন্তান, আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ। আমাদের দেখেন আমাদের রাস্তার কি অবস্থা, আমরা ঠিকমতো ধরল বাজার থেকে আমরা ঠিকমতো গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারি না বাড়িতে। আমরা গরিব মানুষ, আমাদের এই রাস্তা চলাফেরা করে খুবই অসুবিধা, আমরা কোনো কাজ করতে পারি না, ছেলেমেলে স্কুলে যেতে পারে না, খুবই অসুবিধা। দেন কিরমভাবে কাদা হয়ে আছে, সরকারের কাছে আমরা এই আবেদন জানাই যে আমার দ্রুত গতিতে এই সড়কটা আমরা চাই। কাঁচা রাস্তা আটা যায় না, কষ্ট, সকলেই কষ্ট, আমারও কষ্ট, আমি যাবি ফের নিয়ে এক ফের নিয়ে রাস্তার মধ্যে পড়ে যাই। এখন চাই আমরা জনগণের লেগে, দশজনের লেগে এই রাস্তা পাহা চাই। সরকার যেন দেশে শান্তি আনে, অশান্তি দূর হয়ে শান্তি চাই, 10 বাপের 10 বেটার সুখ চাই, আমাকে আর সুখ শান্তি চাই। আমার এই কাঁচা রাস্তায় দৈনিক বাজারে যাই, সকাল বিকেলে বাজারে যাই, খুব কষ্ট হয়, পায়ে গা হয়ে গেছে, এই জন্য আমার রাস্তার খুব দরকার। ভ্যান রিক্সাও চলাচল করে, ওই 7-8 জন ধরে পার করা লাগে, তাছাড়া নিতে পারে না। বাবু একটু দাঁড়াও, নাম কি তোমার? সামিউল। বাসা কোথায়? পশ্চিম সাতবাড়িয়া। পড়াশোনা কোথায় করো? গ্রামের স্কুলে। এই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ? ধরাইল। কি করবো, এই বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে, রাস্তা দিয়ে তো যাওয়া যায় না। আমার খুব শখ সাইকেল চালাবো, কেদার জন্য চালাতে পারি না, আমি চাই রাস্তা পাকা হোক। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি, গ্রাম চেংটিয়া, বুঝছেন? আমাদের এই রাস্তাটা এমন পরিস্থিতি, আমরা হাট বাজারে কোথায় যেতে পারি না, সওয়াল বলতে স্কুল কলেজে যেতে বেরিয়ে পারবো, এরকম অবস্থা। এখন খুব কষ্টে আছি আমরা। এখন আপনারা একটু সরকার যদি আমার এই রাস্তাটা করে দিল না, তাহলে আমরা খুব একেবারে শান্তি পেলাম না। ছেলে
ছেলেপেলেগুলো স্কুলে যেতে পারে না, সব পড়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, বড় মানুষগুলো হাত পেয়ে পারে না, বাজারে যাওয়া যায় না, গাড়ি ঘোড়াগুলো যেতে পারে না। আর ছাগল ফার্ম করে না, ছাগল ফল তারা এসে মাটি পানির মধ্যে নেমে পড়ে। এত পরিস্থিতি, ছাগল ফল রাখা কঠিন হয়ে গেছে। সব ছোট ছোট বাচ্চা গাড়ি দিয়ে কি এরকম কষ্টে থাকা যায়? রাস্তা যদি এরকম ভাব হয় তাহলে মানুষ কিভাবে চলবি? রাস্তাটা এরকম পরিস্থিতি দাঁড়া গেছে, সরকারের লোক এসে দেখে না কিছু। রাস্তা পাকা করে একবার বললো যে আমরা রাস্তা পাকা করে দেবো, আমরা বাড়ির থেকে মাটি কিটি ফালা দিলাম রাস্তার ফার্জেন্ট আমার রাস্তা ভালো হইলো, তাহলে সেই রাস্তাটা এখনো ভালো হলো না, তাহলে রাস্তা ভালো হওয়ার কি ব্যবস্থা করে দেন? আমি মোহাম্মদ আফজাল হোসেন, এই গ্রামেরই ছেলে। এই গ্রামটা বিগত 15 বছর 18 বছর হলো এই রাস্তাটার এই বেহাল অবস্থা। গ্রামে একটা কলেজ আছে, একটা প্রাইমারি স্কুল আছে, আমাদের গ্রামের পশ্চিমে একটা কবরস্থান আছে। এই রাস্তায় কয়েকটা গ্রামের মানুষ চলাচল করে, মোহনপুর, বয়ডা, চেংটিয়া, ঘোনাগাইলজেনির লোক, এই মোটামুটি 8-10 হাজার লোক এই রাস্তায় চলাফেরা করে। এই রাস্তাটা এরকম হওয়ার কারণে আমাদের গ্রামের লোকজন স্কুল কলেজে যেতে পারে না, একজন একটা মেয়ে বিয়ে দিতে পারে না এই রাস্তার জন্যে। মানুষ একটা মেয়ে বিয়ে দিবে ভালো একটা ফ্যামিলিতে, সবাই এই আশাটা করে, কিন্তু এই রাস্তার জন্যে সে মেয়ে বিয়ে দিতে পারে না। দেখতে এসে দেখে যে রাস্তার অবস্থা, আর বিয়া হয় না। আমাদের গ্রামে যে কলেজ আছে, কলেজের পোলাপান এই সেদিন দেখলাম যে মেয়েরা হাঁটু বের করে রাস্তাতে হেঁটে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক, কারণ অনেক মানুষই দেখে বোরকা পরে এসে তারা হাঁটু বের করে রাস্তা দিয়ে যায় শুধু এই কাদার জন্যে। তাই আমি আশা করব আপনাদের দ্বারা যদি এই রাস্তাটা পাকাকরণ হয়, আমাদের গ্রামের যে অবস্থা সবাই একটু শান্তি পাবে।